যেমন আগে যে কথাগুলো বলেছে, যাকাত যদি না দিয়ে নিয়ত করবে, এরপরে আমি যদি হক নষ্ট করে থাকি, মাপে কম বেশি করে সেখানে ভালো হওয়ার জন্য তওবা করব। ঠিক আছে, এই ধরনের যে কথাগুলো বললাম, এই কথাগুলোর ভিতরে আমি পুনরায় ফিরে আসার জন্য দৃঢ় প্রত্যয়ে ব্যক্ত করো যে আল্লাহ, আমি আর গুনার দিকে যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? রহমতের বৃষ্টি আমাদের জন্য দিবেন। আমরা যদি তওবা করতে করতে বাড়িতে ফিরতে পারি এবং সেই তওবার পর যদি টিকে থাকতে পারি। আবার আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় মুহাদ্দিসিনরা বলেছেন যে ইস্তেখার নামাজ পড়তে গেলে আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব আল্লাহ যেন বাংলাদেশের এই কঠিন মুহূর্তটাকে তিনি রহমতের দৃষ্টি দিয়ে, রহমতের বাতাস দিয়ে এই বাংলাদেশের পরিবেশটা যেন তিনি ধন্য করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেটাই কামনা করবো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে পৃথিবীর জন্য এই যে কষ্টের, যে মানুষের জন্য কষ্টের যে বিষয়গুলো রাখেন, এটা পৃথিবীর মানুষের নিজেদের কামাই করা জিনিসের জন্য আল্লাহ এগুলো দেন। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায়, কোরআন হাদিস থেকে আমরা এটাই জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষকে একটু কষ্টের মধ্যে ফেলে তার কাছে আবার ফিরিয়ে নেওয়ার জন্য তিনি আমাদেরকে একটু কষ্ট রাখেন। সুতরাং আজকে আমরা এসেছি আল্লাহর কাছে তাওবা করতে, ইস্তেগফার করতে। আমরা পূর্বেই শুনেছি যেটা আসলে আমরা আল্লাহর কাছে আসছি ফিরে আসার জন্য, আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলবো যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও, তুমি আমাদের এই পাপের জন্য আমাদেরকে শাস্তি দিও না। এটা আল্লাহর কাছে আমরা চাইবো। আমরা হয়তোবা গতকালকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পড়তেছে, আজকেও পড়তেছে, আরো আগামী দিনে পড়বে। আল্লাহ কখন কোথায় কি করবে আমরা জানি না। আল্লাহ কাছে আমরা এতটুকুই বলি, আল্লাহ যেন আমাদের জন্য একটা আরামদায়ক পরিবেশ করে দেন, এর ভিতরে যেন আমরা শান্তির পরিবেশ করে দেন। আমরা যেন সম্মিলিত হয়ে আল্লাহ যত সৃষ্টি আছে সব যেন সুন্দর একটি পরিবেশে আমরা যেন ফিরে যেতে পারি। আল্লাহ কাছে সে আশাবাদ ব্যক্ত করে আমরা নামাজের জন্য আমাদের শ্রদ্ধেয় উস্তাদ, আমাদের সকলের এলাকার বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা বাইজিদ হুসাইন, আমরা এখানে যারা যারা আলেম উলামা জগতে পরিচিত মোটামুটি যারা হাজির হয়েছি, আল্লাহর রহমত ছাড়া আমরা যারা উৎপাদিত ফসল যার যা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي جراكم في الأرض وإليه تحشرون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله
আরহামার রাহিমিন, আসমানের মালিক, জমিনের মালিক, হে বৃষ্টির মালিক, ইয়া রাব্বাল আলামিন, আমরা তোমার কাছে মাপ চাই। আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আমরা বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, ইয়া আল্লাহ, শয়তানের প্ররোচনায়, নফসের ধোঁকায় যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে তোমার কাছে তওবা চাই। ইয়া আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, তুমি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে, ইয়া রাব্বাল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তোমার বড়ত্বের দিকে তাকিয়ে, ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি রহমতের বৃষ্টি দান করো। ইয়া আল্লাহ, রহমতের বৃষ্টি তুমি দান করো। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের দিকে না তাকিয়ে, ইয়া আল্লাহ, অবুঝ শিশু, অবলা নারী, বৃদ্ধ, ইয়া আল্লাহ, তুমি আমাদের জীবনটাকেও তুমি তোমার রহমত তুমি সিক্ত করে দাও। আল্লাহ, বাংলার জমিনকে তুমি তোমার রহমত দিয়ে ভরে দাও। ইয়া আল্লাহ, সকল পাখিদের নড়াইল জেলার আশেপাশে যে সমস্ত সকল জনপদে তোমার রহমতের বৃষ্টি তুমি অঝরে বর্ষণ করো মাহবুব। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এই সুন্নাত আমরা যে আদায় করলাম, আমাদের সুন্নাত আদায়কে তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা আমতিরনা মাতারান, ইয়া আল্লাহ, আগিসনা ইয়া গাউস। রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে তুমি সিক্ত করো। ইয়া রাব্বাল আলামিন, এই সালাতের আয়োজন যারা